নমস্কার, গাট্টু আরও একটি নতুন ব্লগে আপনার স্বাগত। বন্ধুরা, গাট্টু বিগত বেশ কিছুক্ষণ ধরে ওষুধের বোতল থেকে ড্রপার দিয়ে ওষুধ বার করার চেষ্টা করছে, কিন্তু যেহেতু ছিপি লাগানো তাই গাট্টুর পক্ষে সেটা সম্ভব হচ্ছে না যে ওষুধটা বার করতে পারে। তাই ও অনবরত কান্নাকাটি করেই যাচ্ছে। এমন সময় ঠাকুমা এসে হাজির। ঠাকুমার চেষ্টা যে নাতি কেন কাঁদছে তাকে ভোলাতে হবে। নাতি তো এদিকে বিছানায় গড়াগড়ি খাচ্ছে, আর ঠাকুমা তার সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছে, আয় বাবা কাছে আয়। কিন্তু যেহেতু ও ব্যর্থ হয়ে যাচ্ছে, বারবার ওটা করতে পারছে না, তাই ও ঠাকুমার কাছে আসছে না। ঠাকুমা এবার চলে গেছে। গাট্টু আবার পুনরায় চেষ্টা করছে। এবার গাট্টুর চেষ্টাটা একটু অন্যরকম। বোতলটাকে ওষুধের যে খাম আছে তার মধ্যে বোতলটা ঢোকানোর চেষ্টা করছে, কিন্তু যেহেতু অপোজিট সাইডে ওষুধের খামটা খোলা, তাই ওষুধের যে বোতলটা বারবার পড়ে যাচ্ছে। এইটা গাট্টু বুঝে উঠতে পারছে না যে কেন পড়ে যাচ্ছে, কিন্তু ওর চেষ্টার কোনো ত্রুটি নেই। ও বারবার সেই ওষুধের বোতলটাকে ওষুধের যে বাক্সটা আছে তার মধ্যে রাখার চেষ্টা করছে, কিন্তু বেচারা গাট্টু বুঝেই উঠতে পারছে না যে কেন বারবার পড়ে যাচ্ছে। চেষ্টার পর চেষ্টা করার পর যখন দেখছে আর হচ্ছে না, তখন গাট্টুও এবার অস্থির হয়ে উঠেছে। তাই শেষ পর্যন্ত ও ওষুধের বোতলটা ফেলে দিয়েছে। ফেলে দিয়ে এবার কাঁদতে শুরু করেছে। কি হলো? কি হয়েছে? কি হয়েছে বলো, কি হয়েছে বলো। আমি যখন ওকে জিজ্ঞাসা করলাম যে কি হয়েছে, তখন ও এবার দেখাচ্ছে আমার টিভি চালাতে হবে। ওকে টিভিটা চালিয়ে দিলে এবং টিভিতে যে কিছু কার্টুন জাতীয় ভিডিও আছে সেগুলো চালিয়ে দিলে ও একটু আনন্দ সহকারে দেখে। চলো মা ডাকছে। দেখি ও বাবা কি করবে? বই পড়বে? আচ্ছা নাও পড়ো। এসো আমার কাছে এসো, এদিকে ঘোরো। নাও বলো কার কোনটা বাবা? কার দেখাও কার কই ও কার কই? কার কই? তোমার বাবা কি সুন্দর বলা হয়েছিল কানিটা কেটে। হ্যাঁ, রাস্তা ধারে বলেছে না, আর কানিটা ঢুকে নিয়ে চলে যাবে। ভাইজান আচ্ছা নাও যা। কি হলো পাপা?